কেউ যখন আপনাকে কষ্ট দিবে চুপচাপ কোরআনে পাকের একটি আয়াত পাঠ করুন আর ফলাফল দেখুন, আপনি অবাক হয়ে যাবেন। কোনো কিছু বলার প্রয়োজন নাই। পৃথিবীর প্রতিটা মানুষের মনের মধ্যেই কিছু না কিছু দুঃখ কষ্ট রয়েছে। হয়তো আমরা দূর থেকে অনেককে দেখলে সুখী মনে করি যে লোকটা বড় সুখী। আপনি তার সাথে মিশেন, তার মনের অবস্থা সম্পর্কে আপনি জানেন, উপলব্ধি করেন, দেখবেন প্রত্যেকটি মানুষের মনের মধ্যে কম বেশি দুঃখ রয়েছে। পবিত্র কোরআনুল কারীমের 94 নম্বর সূরা সূরাতুল আল ইনশিরার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের পরে সুখ রয়েছে, শান্তি রয়েছে। একবার হযরত খিজির আলাইহিস সালামের কাছে এক যুবক আসলেন, এসে বলল, আল্লাহর নবী, আপনি আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী হওয়ার জন্য দোয়া করেন, যেন আমার মনে আর কোনো কষ্ট না থাকে, দুঃখ না থাকে। তো হযরত খিজির আলাইহিস সালাম বললেন যে আমি তোমার জন্য দোয়া করব না, তবে তুমি এমন একটা মানুষের সন্ধান আমাকে দাও যে ওই ব্যক্তিটা সুখী আছে, ওই ব্যক্তির মতো আমি তোমার জন্য দোয়া করব যেন আল্লাহ তার মতো তোমাকেও করে দেন। তো ওই যুবক একজন মানুষের সন্ধান করলেন, অনেক মানুষের খোঁজ খবর নিলেন, প্রতিটা মানুষের মনে কিছু না কিছু দুঃখ আছে। একবার একটা সুশ্রী বালক, অত্যন্ত সুন্দর দেহের অধিকারী, অনেক ধনী মানুষ জিজ্ঞাসা করলেন, ভাই আপনাকে সুখী মনে হচ্ছে, আপনি সুখী? তখন ওই লোকটা বলল, না ভাই আমি সুখী না। বলল, আপনার কি সমস্যা? বলেছে, দেখো আমি আমার স্ত্রীর ভালোবাসায় প্রেমে পড়ে আমার লজ্জা স্থান কেটে ফেলেছি, সেই কথা আমি বলতে পারি না, সইতে পারি না। তো আসলে পৃথিবীর কেউ সুখী নয়, প্রত্যেকটি মানুষের মনের মধ্যে কিছু না কিছু দুঃখ এবং কষ্ট রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা, তোমরা নামাজ এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছে। দুঃখ কষ্ট নিহিত মানুষের জীবন। এই জন্য যখন আপনি কষ্টে পতিত হবেন, যখন আপনার মনের মধ্যে দুঃখের পাল চেপে বসবে, আপনার দুঃখগুলো আপনি আল্লাহর কাছে নিবেদন করবেন। আয়াতটির কথা আমি বলবো, সেই আয়াতটি হলো সূরাতুল ইউসুফের 86 নম্বর আয়াত। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে উনি কেঁদে কেঁদে এই আয়াতটি পাঠ করতেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার দুঃখ আমার কষ্ট আমি একমাত্র আমার আল্লাহর কাছে নিবেদন করছি। ফলে আল্লাহ পাক দুঃখ মোচন করে দিলেন, কষ্ট মোচন করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কলিজার টুকরা সন্তান ইউসুফকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে পুনরায় ফিরিয়ে দিলেন। সপরিবারকে আল্লাহ পাক আবার একত্রিত করে দিলেন। শুধু একত্রিত করলেন না, বরং সব বাদশাহী দিয়ে দিলেন। যখনই আপনি দুঃখ পাবেন, কেউ আপনাকে কষ্ট দিবে, অথবা আপনি কোনো বালা মুসিবতের মধ্যে পড়ে যাবেন, আপনি এই আয়াতটি পড়ুন, ফলাফল পাবেন ইনশাআল্লাহ। কোরআনে বর্ণিত যেহেতু একটি আয়াত, শুধু আপনার কষ্ট দুঃখ দূর হবে না, আপনার মনে আল্লাহ তাআলা শান্তি ঢেলে দিবে এবং প্রচুর সম্পদের মালিক আল্লাহ বানিয়ে দেবে। যেমনটা হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন গরিব মানুষ, এই আয়াত পাঠ করেছেন, আল্লাহ তাআলা চোখের পানি মঞ্জুর করেছেন। শুধু সন্তানকেই ফিরিয়ে দেন নাই, গোটা মিশরের বাদশাহ আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামের পরিবারকে দান করে দিলেন।